বেকার যুবকদের মালয়েশিয়া নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল সোনামুড়া মতিনগর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের প্রতারক সাইফুল ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই সোনামুড়া থানায় মামলা দায়ের করেছেন প্রতারিত যুবকরা। বর্তমানে অভিযুক্ত পলাতক। সংসার প্রতিপালনের আশায় সোনামুড়ার অনেকেই কাজের সন্ধানে মধ্যপ্রাচ্য সহ বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। ইচ্ছুক এই সমস্ত যুবকদের বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যেই সোনামুড়ার আনাচে কানাচে গজিয়ে উঠেছে একাধিক দালাল চক্র। পাসপোর্ট, ভিসা থেকে বিমানের টিকিট, মেডিকেল ফিটনেস, বিদেশ গমনের সমস্ত কাজই এই সমস্ত দালাল চক্রের হাত দিয়ে পয়সার বিনিময়ে করে থাকেন অনেকেই। কিন্তু এই সমস্ত দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও নেহাত কম নয়। কিন্তু একযোগে ২১ জন প্রতারিত হওয়ার ঘটনা সম্ভবত প্রথম, যা নিয়ে রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম প্রশাসনের। রবিবার রাতে সোনামুড়া থানায় এমনই এক প্রতারণার মামলা নথিভুক্ত হলো। প্রতারিতদের অভিযোগ, সোনামুড়া থানা এলাকারই মতিনগরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তাদের বিদেশে পাঠানোর নাম করে প্রতারণা করে। লক্ষ লক্ষ টাকা নিয়েও বিমানের ভুয়ো টিকিট ও ভিসা দিয়ে দিয়েছে তাদের। রবিবার বিমান ধরার জন্য প্রতারণার শিকার হওয়া যুবকরা আগরতলা বিমানবন্দরে গেলে প্রকাশ্যে আসে ঘটনা। কারণ বিমানবন্দরে গিয়ে জানতে পারে তাদের হাতে যে বিমানের টিকিট দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয় এমন কোনো বিমান সংস্থা নেই। এদিকে সঙ্গে সঙ্গেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সাইফুল। প্রতারিতদের অভিযোগ, প্রতারক সাইফুলের এই প্রতারণার সঙ্গে যুক্ত তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা। সর্বমোট বিদেশ নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত ৩০ লক্ষাধিক টাকা হাফিজ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতারিতরা। তাদের আরও অভিযোগ, পরবর্তী সময় অভিযুক্তের বাড়িতেও যায় তারা, কিন্তু তাকে না পেয়ে তার শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে জানতে পারে তার নাম সাইফুল নয়, এবং সাইফুলের শ্বশুরবাড়ির লোকজন এই ধরনের অভিযোগের অস্বীকার করেন বলে জানান প্রতারিত হওয়া যুবকরা। যাওয়ার লাগে টাকা জমা দিছেন? আমি মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি মোহনবুগ। তার কাছে জমা দিচ্ছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা তিনজনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল। 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি করেন যাবো নেক্সট ডেট। আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। বিশ্ব ফেক টিকিটও ফেক? হ্যাঁ, বিশ্ব ফেক টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি? পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে, এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে হ্যার নাম মানে অন্যটা সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে আপনার কাছে? সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লোকে রাখছে, বলতেছে আমরা সাইফুল নামের কোনো ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানা দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদেরকে যে কোনো ভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে। এই ঘটনায় ব্যাপক সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সোনামুড়া মহকুমায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার সাথে কারা জড়িত রয়েছে সেটাও গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে। সান্দন টিভি।